হাই ফ্রেন্ডস, তো কেমন আছো? আমি রাহুল আর তোমরা দেখছো কেমিক ক্লাব ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও স্টেট ফাংশন আর পাথ ফাংশন। সাপোজ ধরো তুমি দার্জিলিংয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এবারে তুমি একটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করবে। কীরকম? বাড়িতে তোমার 100 ডিগ্রি টেম্পারেচারে তোমার ওয়াটার বয়েল হচ্ছিল। দার্জিলিং যখন গেছো তখন কি আর 100 ডিগ্রিতে হবে? না, কেন? প্রেশার কম, তাহলে টেম্পারেচার, তাহলে যে বয়েলিং পয়েন্ট সেটা সেটা কমে যাবে। আবার প্রেশার কুকারে করো, প্রেশার কুকারে 121 ডিগ্রিতে জলটা বয়েল করবে। তাহলে দেখো বয়েলিং পয়েন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তাই তো? অর্থাৎ বিভিন্ন স্টেট। তুমি যখন বাড়িতে ছিলে তখন ওটা 100 ডিগ্রিতে, যখন তুমি দার্জিলিং বা পাহাড়ি এলাকায় ছিলে তখন কিন্তু 100-র কমে। আবার যখন তুমি প্রেশার কুকারে জলটাকে বয়েল করছো তখন কিন্তু সেটা 121-এ হচ্ছে। অর্থাৎ দেখো, এই যে বয়েলিং পয়েন্ট, এটা কোথায় তুমি করছো এক্সপেরিমেন্টটা তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আবার ধরো তুমি এবারে দার্জিলিংয়ে যাবে, তাহলে কীভাবে যাবে? এক হচ্ছে ট্রেনে যাবে আর একটা হচ্ছে বাসে যাবে। দুবারেই তোমার কার্য আলাদা হবে, তাই তো? কেন কার্যটা আলাদা হবে? তার কারণ হচ্ছে, যখন তুমি বাসে গেছো তোমার ক্লান্তির পরিমাণটা বেশি, টাইমটা বেশি। যখন তুমি ট্রেনে গেছো টাইমটা কম এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেটা কমফোর্টেবল, তাই তো? অর্থাৎ কার্য কার্য কিন্তু তোমাকে বাসে বেশি করতে হলো। তাহলে দেখো, একদিকে যে বয়েলিং পয়েন্ট সে কী হচ্ছিল, বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম হচ্ছিল, তাই তো? অর্থাৎ আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছিল, একটা মানে জলের বাটি নিয়ে বিভিন্ন জায়গায় আমাকে বয়েল করে করে দেখতে হচ্ছিল। কিন্তু এখন দুটো জায়গা ফিক্সড, আমার বাড়ি আর দার্জিলিং। কিন্তু আমি গেছি ভিন্ন পথে, তার ফলে কি হয়েছে? তার ফলে আমার যে কার্য, সেই কার্যটা দু রকম হয়েছে, একটা বাসে যাওয়ার জন্য, একটা ট্রেনে যাওয়ার জন্য, তাই তো? তাহলে দেখো, কিছু কিছু থার্মোডাইনামিক প্রপার্টি সেগুলো স্টেট ডিপেন্ডেন্ট, অর্থাৎ কোথায়। আর কিছু কিছু প্রপার্টি পাথ পাথ ডিপেন্ডেন্ট, অর্থাৎ পথের উপর নির্ভরশীল, ঠিক আছে? তো বিজ্ঞানীরা থার্মোডাইনামিক ফাংশনকে দুটো ভাগে ভাগ করেছে। এক হচ্ছে স্টেট ফাংশন আর একটা হলো পাথ ফাংশন। যেটা স্টেট ডিপেন্ডেন্ট সেটা স্টেট ফাংশন, যেটা পাথ ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে পাথ ফাংশন। সিম্পলি তোমরা দেখলে যে বয়েলিং পয়েন্ট সেটা স্টেট ডিপেন্ডেন্ট আর ওয়ার্ক সেটা পাথ ডিপেন্ডেন্ট। এবার আর একটা উদাহরণ দিই। ধরো তুমি একটা বরফের টুকরোকে বারবার হাত দিয়ে ঘষে 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 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার তৈরি করছো, তাই তো? তুমি ঘষছো, অর্থাৎ কি একটা কার্য করছো বরফের উপর, সেই কার্যটা আইস থেকে ওয়াটার তৈরি করতে সাহায্য করছে। এবার তুমি কি করলে? এবার তুমি একটা হিট দিয়ে দিলে, অর্থাৎ তাপ দিলে, আর কি তুমি কোনোভাবে সেটা আগুনের কাছে বা যেভাবে তাপ দিয়ে সেটাকে গলিয়ে দিলে। তাহলে এক নম্বর কি হলো, যেটা তুমি বারবার ওর উপরে কাজ করে 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 ওটাকে মেল্ট করালে, সেখানে কিন্তু কোনো হিট চেঞ্জ নেই। দ্বিতীয়ভাবে তুমি যে কাজটা করেছো, ঠিক আছে, সেই কাজে তুমি কোনো ওয়ার্ক করোনি, শুধু হিট দিয়েছো, তাই তো? তাহলে
একটা কাজ দু রকম ভাবে করলে, দুটোই তুমি সাকসেসফুল হলে, তাহলে দেখো একটাতে ওয়ার্ক 0, অন্যটাতে হিট 0। তুমি একটা কাজ দুটো পথে করলে, তাই তো? একটা পথে ওয়ার্ক 0, আর একটা পথে হিট 0। তাহলে কি বুঝলে? হিট আর ওয়ার্ক দুটো পাথ ফাংশন, ঠিক আছে? আর যেগুলো স্টেটের উপর নির্ভর করে সেগুলো হলো স্টেট ফাংশন। স্টেট ফাংশন, ধরো তুমি এখানে আছো, এখানে তুমি যাবে, ঠিক আছে? এই দুটো জায়গার মধ্যে পার্থক্য কি কি হবে? এখানকার টেম্পারেচার আর এখানকার টেম্পারেচার সেম হবে না। প্রেশার, সেটাও সেম নাও হতে পারে। ভলিউম, ধরো তুমি এখানে একটা কিউব নিলে, সেটাকে কোনোভাবে তুমি থার্মোডাইনামিক প্রসেস করে তুমি এই স্টেটে আনলে। স্টেটে আনার পর তার যে ভলিউম, টেম্পারেচার, প্রেশার, সেটা কিন্তু চেঞ্জ হবে, তাই তো? আচ্ছা, এর উপর যে ওয়ার্কটা হলো সেটা কেমন হবে? সেটাও ডিপেন্ড করবে ওই প্রসেসের উপর। অর্থাৎ তুমি এই পথে এসছো, নাকি এইভাবে গেছো, নাকি এইভাবে গেছো, ঠিক আছে? তুমি যেভাবে ওই বস্তুটাকে এখানে নিয়ে আসবে তার উপর ডিপেন্ড করবে ওয়ার্কের পরিমাণ। অর্থাৎ ওয়ার্ক একটা পাথ ফাংশন, অন্যদিকে টেম্পারেচার, প্রেশার, ভলিউম এগুলো কিন্তু এই পথের উপর কোনোভাবে নির্ভর করে না। সেগুলো ওই পয়েন্টে যাওয়ার পরেই আমাকে বলতে হবে যে তার মান কত। এইভাবে গেলাম যে তার জন্য একরকম হবে, এইভাবে গেলাম তার জন্য একরকম হবে, এটা কিন্তু না। স্টেট ফাংশন পাথের উপর নির্ভর করে না, সেটা শুধু ওই থার্মোডাইনামিক সিস্টেমটা কোথায় আছে, তার স্টেট কোথায়, সেই স্টেটের উপর ডিপেন্ড করে। যেমন টেম্পারেচার, প্রেশার, ভলিউম, ঠিক আছে? মনে রাখবে যে কোনো স্টেট ফাংশন টেম্পারেচার, প্রেশার এবং ভলিউমের ফাংশন, ঠিক আছে? যেমন ধরো এনথ্যালপি, ইন্টারনাল এনার্জি, এনট্রপি, এইগুলো সব স্টেট ফাংশন। অর্থাৎ তুমি যে স্টেটে তুমি দেখতে চাইছো সেই স্টেটের জন্য একটা নির্দিষ্ট, তুমি সেই স্টেটে কীভাবে পৌঁছলে সেটা বড় ব্যাপার নয়। ওই স্টেটের উপর ডিপেন্ড করবে তার এনথ্যালপি, তার ইন্টারনাল এনার্জি, এইগুলো, ঠিক আছে? অর্থাৎ সেগুলো একটা স্টেট ফাংশন। স্টেট ফাংশন আর পাথ ফাংশনের পার্থক্য: প্রথমে স্টেট ফাংশন স্টেট ডিপেন্ডেন্ট, দ্বিতীয় পাথ ফাংশন পাথ ডিপেন্ডেন্ট। স্টেট ফাংশনগুলো, সমস্ত স্টেট ফাংশনগুলো ইন্টিগ্রেশন করে নির্ণয় করা যায়। আর অন্যদিকে সমস্ত কোনো পাথ ফাংশনকেই ইন্টিগ্রেশন করা যায় না। সমস্ত স্টেট ফাংশনগুলোকে ডি, অর্থাৎ ডিএক্স, ডিভি, ডিটি, ডিপি এই আকারে লেখা যায় সমস্ত স্টেট ফাংশনগুলোকে। কিন্তু তুমি কোনো স্টেট ফাংশন, যেমন ধরো ওয়ার্ক, তুমি লিখতে পারবে না কখনো ডি ডাব্লিউ, ঠিক আছে? লেখা যায় না। অর্থাৎ ডি ডাব্লিউ এটা তুমি কোনো বইতে পাবে না, ঠিক আছে? এই হলো স্টেট ফাংশন এবং পাথ ফাংশনের উপর ছোট্ট একটা ডিসকাশন। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে তার নোটিফিকেশনটি পৌঁছে যায়।